অনেক ভাইয়া আপুদের রিকোয়েস্ট ছিল, আপু চ্যাসির যখন বেবি হবে তখন অবশ্যই ডেলিভারি টাইমে লাইভে এসে আমাদেরকে দেখাবেন। আসলে আমি দুঃখিত, এই সময়টা বিড়ালদেরকে অনেক দিতে হয়, এই জন্যে দেখানো কোনোভাবেই পসিবল না। তো ভিডিও ক্যাপচার করে নিয়েছি, আর এখানে আপনাদের জন্য কিছু টিপস থাকবে। বিড়াল প্রেগনেন্ট হওয়ার পরে যখন বাচ্চা দেয় তখন তাকে কিভাবে যত্ন নিতে হয়। তো আসুন পুরো ভিডিওটা আমরা দেখে নিই। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, তাহলে আমি মনে করি এই ভিডিও দ্বারা আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমরা জানবো প্রেগনেন্ট বিড়ালের বাচ্চা হওয়ার সময় আপনাকে কি কি করতে হবে। অনেক সময় নতুন ক্যাট লাভাররা এই বিষয়ে চিন্তিত হয়ে পড়েন, তাই আজকে থাকছে সহজ কিছু টিপস। তো চলুন শুরু করা যাক। আমার জ্যাসির বাচ্চা হচ্ছে, এই সময় আপনাদের সাথে এই ভিডিওটির দ্বারা আমি কিছু শেয়ার করতে চাচ্ছি। বাচ্চা হওয়ার আগে প্রস্তুতি। প্রথমে আপনার বিড়াল যখন 2 মাসের মতো প্রেগনেন্ট হয়ে যায় তখন তার জন্য শান্ত এবং নিরাপদ জায়গা তৈরি করতে হবে। একটা পরিষ্কার কার্ডবোর্ড বা বক্স, বড় বাস্কেটে নরম কাপড় বিছিয়ে দিন। জায়গাটা যেন ঘরোয়া, নিরিবিলি এবং ঠান্ডা গরম থেকে সুরক্ষিত হয়। খাবারের পাশাপাশি সবসময় পরিষ্কার পানি রাখতে হবে। বিড়াল যখন বাচ্চা দেওয়ার সময় আসবে তখন কয়েকটা লক্ষণ দেখা যাবে। ও বারবার শান্ত জায়গা খুঁজতে থাকবে, খাবার খাওয়ার আগ্রহ কমে যাবে, ও শরীরের তাপমাত্রা একটু কমে যাবে, আবার বেড়েও যেতে পারে। বিড়াল পায়চারি করবে, ওনাচে কোনাচে খুঁজতে থাকবে, ম্যাও ম্যাও করবে আর বারবার বক্সে ঢুকবে। বাচ্চা দেওয়ার সময় বিড়াল সাধারণত নিজের মতো করেই নেয়, বেশি চিন্তার দরকার নেই, তবে তার পাশে থাকুন যাতে ও নিরাপদ বোধ করে। প্রেগনেন্ট বিড়ালকে একদমই ভয় দেখাবেন না। চিৎকার বা বেশি হাত দিলে ও একটু ভয় পেয়ে যাবে। ওর পেটে আলতো করে আদর করে দিতে পারেন যেন ওর ভিতরে সাহস আসে। পরিষ্কার কাপড় বা টিস্যু কাছে রাখুন, প্রয়োজনে চারপাশ পরিষ্কার করতে হতে পারে। অনেক সময় বিড়াল নিজেই বাচ্চা নার কেটে দেয়, যদি না কাটে তবে পরিষ্কার কাঁচি দিয়ে 1 ইঞ্চি দূরে কেটে দিন। বাচ্চা জন্মের পর যদি শ্বাস নিতে কষ্ট করে তাহলে আলতো করে কাপড়ে মুছে দিন। বাচ্চা হওয়ার পর মা বিড়ালকে বিশ্রাম নিতে দিন। মায়ের পাশে সব সময় পরিষ্কার পানি ও খাবার রাখুন। নতুন বাচ্চাদের বেশি হাত দেবেন না, এতে মা বিড়াল চিন্তিত হয়ে যেতে পারে। প্রথম কয়েকদিন বিড়ালকে একদম নিরিবিলি রাখতে হবে, অযথা বিরক্ত করা যাবে না। আর যদি মা বিড়ালের অতিরিক্ত রক্তপাত হয়, বাচ্চা বের না হয় অথবা বিড়াল দুর্বল হয়ে পড়ে তখন অবশ্যই ভেটের কাছে নিয়ে যেতে হবে। এভাবেই একটু যত্ন আর ভালোবাসা দিয়ে আপনি আপনার প্রেগনেন্ট বিড়াল আর তার বাচ্চাদের নিরাপদ রাখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার বিড়ালদেরকে অনেক অনেক ভালোবাসা দিন, ওদের জন্য অনেক দোয়া করুন যেন ছোট ছোট কিটেনগুলো ভালো থাকতে পারে। ইনশাল্লাহ তৎক্ষণাৎ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবসময় সবাই পাশে থাকবেন।